আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আযম সম্পর্কে এমন কিছু অজানা ও অদ্ভুত তথ্য জানব যেগুলো আমাদের ইতিপূর্বে হয়তো জানা ছিল না। তো চলুন বিষয়টি জেনে নেওয়া যাক। প্রিয় দর্শক, আরশে আযম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে অনেক আয়াতে বর্ণনা করেছেন। যেমন সূরা ইউনূসের ৩ নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না রাব্বাকুমুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর। নিশ্চয়ই তোমাদের রব আল্লাহ, যিনি আসমানসমূহ এবং জমিন সৃষ্টি করেছেন ৬ দিনে, তারপরে আরশে উঠেছেন এবং সমুন্নত হয়েছেন। তিনি সবকিছু পরিচালনা করেন। প্রিয় দর্শক, বিষয়টি লক্ষ্য করুন। উল্লেখিত আয়াতে কারিমার মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন আরশে উঠেছেন বা সমুন্নত হয়েছেন। ইস্তাওয়া শব্দের অর্থ তো আমরা সবাই জানি, কিন্তু এর স্বরূপ, অর্থ ও অবস্থা মানব বুদ্ধির সম্যক বুঝতে অক্ষম। আরশে ওঠা বা সমুন্নত হওয়া এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিশেষ গুণ এবং রুবুবিয়তের বৈশিষ্ট্য। আর মহান আল্লাহ রাব্বুল আলামিনের গুণাবলী ও বৈশিষ্ট্য এগুলো আমাদের মানব বুদ্ধির বাহিরে। বিষয়টা নিয়ে আমরা যতই আলোচনা করি, এর শেষ সীমান্ত পর্যন্ত আমরা পৌঁছতে পারবো না। শুধু এতটুকুই বলা যেতে পারে যে এটি মহান আল্লাহ রাব্বুল আলামিনের একটি গুণ এবং বৈশিষ্ট্য। সুতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন যেমন মহান এবং মহৎ, তার গুণাবলীগুলো তেমন মহান এবং মহৎ। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং তার সৃষ্টিগুলো আমাদের কারো অগোচরে নয়, এবং তিনি যে অসীম ক্ষমতাবান এর সম্পূর্ণ জ্ঞান না থাকলেও যতটুকু আমাদের ধারণা দেওয়া হয়েছে ততটুকু আমাদের অবশ্যই জানা রয়েছে। তো এই ক্ষমতাধার মহান প্রভুর ক্ষমতার মসনদ হলো আরশে আজিম। আরশে আজিম মহান আল্লাহ রাব্বুল আলামিনের অতুলনীয় এবং অকল্পনীয় একটি কুদরত। প্রসিদ্ধ মুফাসসির ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এই সমগ্র পৃথিবীর এবং দুনিয়ার সৃষ্টিকর্তা, কেননা তিনি মহান আরশের অধিপতি, যা সৃষ্টি জগতের সাতস্বরূপ। আসমান জমিন এবং উভয়ের মধ্যে যা কিছু রয়েছে সবকিছুই এই আরশে আজিমের নিচে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে অবস্থানরত রয়েছে। প্রিয় দর্শক, ভাবতে অবাক লাগছে যে দুনিয়া এবং তার ভিতরে যা কিছু রয়েছে তাই এখনো আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি। আর আরশে আজিম যদি এর থেকেও বড় হয়ে থাকে তাহলে সেটা কি পরিমাণেই হতে পারে। আসলে এটি আমাদের মানব বুদ্ধির বাইরে। প্রসিদ্ধ হাদিসের কিতাব আবু দাউদ শরীফের বর্ণনা সূত্রে জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আরশ ধারণকারী ফেরেশতাদের সম্পর্কে বলার অনুমতি দেওয়া হয়েছে। তারা এমন যে কানের লতি থেকে গর্দানের শেষ সীমানা পর্যন্ত মধ্যবর্তী স্থানে একটি দ্রুতগামী ঘোড়ার 700 বছরের রাস্তার দূরত্ব রয়েছে। প্রিয় দর্শক, একটু ভেবে দেখেছেন, একটি দ্রুতগামী ঘোড়া যদি 700 বছর দৌড়ায় তাহলে সে কতটা পথ যেতে পারে। তো ওই ফেরেশতাদের কানে লতি থেকে গর্দান পর্যন্ত যদি 700 বছরের পথ হতে পারে তাহলে ফেরেশতারা কত বড়, আর ওই ফেরেশতারা যেই আরশ বহন করছে সেই আরশটি কত বড়, আর সেই আরশের অধিপতি মহান আল্লাহ রাব্বুল আলামিন কত বড়। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, হাদিসটি কিন্তু ভুল নয়। এই হাদিসটি আবু দাউদ শরীফে 4727 নম্বরে বর্ণিত রয়েছে, এবং হাদিসটিকে হাদিসবিদ ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহি আলাই ফাতহুল বারি 8 নম্বর খণ্ডে 665 নম্বর পৃষ্ঠাতে সহি বলেছেন। প্রিয় দর্শক, আপনি যদি একটু খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই আপনার ভেতরে একটি প্রশ্ন জেগে উঠবে। সেটি হচ্ছে, আরশে আজিম এবং কুরসি কি এক? জি প্রিয় দর্শক, এই প্রশ্নটি রয়েছে, এবং এই প্রশ্ন নিয়ে তাফসীরবিদদের মাঝে বিভিন্ন ধরনের মতানৈক্য রয়েছে। এক একজন এক এক ব্যাখ্যা দেয়, কিন্তু বিশুদ্ধ কথা হলো আরশে আজিম এবং কুরসি এক নয়। এই ব্যাপারে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি বক্তব্য পাওয়া যায়, যেটিকে ইবনে আবি শাইবা রহমতুল্লাহি আলাই তার সিফাতুল আরশ নামক গ্রন্থে এবং হাকিম রহমতুল্লাহি আলাই তার মুস্তাদরাক গ্রন্থে সাইদ বিন জুবাইর সূত্রে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। এই বর্ণনায় পাওয়া যায়, কুরসি হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদম বা পা মুবারক রাখার স্থান। প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে আমরা যত বলা বলি করি বা আলোচনা করি, এর স্বরূপ, অর্থ বা ব্যাখ্যা কি, এটা কিন্তু আমাদের মানব বুদ্ধির বাইরে। তো শুধু আমরা এতটুকুই ধারণা করতে পারি যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতেই সবকিছু হচ্ছে, এবং পূর্বেও হয়েছে আর সামনেও হবে। হাদিস শরীফে পাওয়া যায়, হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশের তুলনায় তার কুরসি এত ছোট যে তা যেন একটি বিশাল মরুভূমিতে
পড়ে থাকা আংটির মতো। এই উদাহরণে কুরসিটি হলো আংটি তুল্য আর মরুভূমি আরশ তুল্য, অথচ কুরসিটাই আকাশ ও পৃথিবীময় পরিব্যাপ্ত। তাহলে মহান আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কতটা বড়! সুবহানাল্লাহ। এই মহা বিশাল আরশ আজিম বহন করার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন। তিনি তাদেরকে আরশ বহন করার উপযোগী ধৈর্য, শক্তি, সামর্থ্য, যোগ্যতা ও দক্ষতা দিয়ে বিশেষভাবে সৃষ্টি করেছেন। আর এদের প্রকৃত আকৃতি ও প্রকৃতির সংখ্যা কত সেটি কেবল মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কিন্তু কিয়ামতের পূর্বে যে 8 জন ফেরেশতার কথা মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে উল্লেখ করেছেন, যে কিয়ামতের পূর্বে আরশে আজিমকে 8 জন ফেরেশতা তাদের ঊর্ধ্বে বহন করবে। আর এই 8 জন কি বর্তমানেও বহন করছে কিনা এটি শুধু মহান আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। প্রিয় দর্শক, আরেকটি মজার বিষয় হচ্ছে পৃথিবীতে সূর্য প্রতিনিয়ত উদিত হয় এবং অস্তগামী হয়। আর প্রতিদিনকার সূর্যটি আরশে আজিমের নিচে পৌঁছে মহান আল্লাহ পাকের দরবারে সেজদা করে। এই বিষয়ে পবিত্র হাদিস শরীফে সুস্পষ্টভাবে বর্ণনা রয়েছে। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূর্য অস্ত যাওয়ার সময় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো সূর্য কোথায় যায়? তিনি বললেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন এবং তার রাসূলই ভালো জানেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সূর্য যেতে যেতে আরশের নিচে গিয়ে সেজদায় পড়ে যায়। অতঃপর সে আবার উদিত হওয়ার অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হয় এবং সে উদিত হয়। আর শীঘ্রই এমন সময় আসবে সে সেজদা করবে কিন্তু তা কবুল করা হবে না, এবং সে অনুমতি চাইবে কিন্তু তাকে উদিত হওয়ার অনুমতি দেওয়া হবে না। তাকে বলা হবে, যে পথ দিয়ে এলে ওই পথেই ফিরে যাও। তখন সে পশ্চিম দিকে উদিত হয়। সূর্য সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমে যে আয়াত উল্লেখ করেছেন, ওই একই আয়াতের মর্ম এই হাদিসের। অর্থাৎ সূর্য তার নিজের গন্তব্য অথবা কক্ষপথ ধরে চলতে থাকে। এটা পরাক্রমশালী সর্বাগ্যের নিয়ন্ত্রণ। প্রিয় দর্শক, মহান আল্লাহ রাব্বুল আলামিন যখন সূর্যকে দ্বিতীয়বার উদিত হওয়ার অনুমতি দিবে না এবং পশ্চিম দিক থেকে উদিত হবে, তখন থেকেই 120 বছর পরে সিংহায় ফুৎকার দেওয়া হবে এবং কিয়ামত সংঘটিত হয়ে যাবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বিষয়গুলো জেনে এবং মেনে আমল করার তৌফিক দান করেন। প্রিয় দর্শক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। যদি আপনার কোনো প্রশ্ন অথবা চ্যানেল সম্পর্কে কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং যদি আপনার ইসলামিক সঠিক বিষয়ের উপরে আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো এতটুকুই। পরবর্তী ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।